রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৩টি কাজ খুব দ্রুত করবে, দেরি করবে না। ১ নম্বর হচ্ছে যখন নামাজের ওয়াক্ত হয়, তখন নামাজকে শেষ ওয়াক্ত পর্যন্ত এই এখনো সময় আছে, এখনো সময় আছে, একটু আরেকটু শেষ বলটা দেখেলেই ক্রিকেট খেলায় কি হয়, শেষ গোলটা একটু দেখতে চাই, কিংবা এই শেষ দৃশ্যটা দেখে নিতে চাই, অথবা এই কাজটুকু করে তারপরে যাই, এই বেচাকেনাটা শেষ করে তারপর নামাজে দাঁড়াই। এরকম না, এরকম না। বরং আউয়াল ওয়াক্তেই নামাজটা পড়ার জন্য চেষ্টা করা। এটা হচ্ছে নবীর সুন্নাহ। নামাজের ওয়াক্ত হলে আগে নামাজ পড়ে নেয়। দ্বিতীয় হচ্ছে সন্তান যখন বড় হয়, সে ছেলে হোক, ছেলে হলে তাকে উপযুক্ত পাত্রী খুঁজে বিবাহের ব্যবস্থা করে দেয়া। আর যদি মেয়ে হয় তাহলে যখনই সে বিবাহের উপযুক্ততা আসবে, এই উপযুক্ততা মানে হচ্ছে সে ম্যাচিউরনেস তার ভিতরে যখন আসে, ম্যাচিউরিটি যখন তার ভিতরে আসে, যখন তার ভেতরে বিবাহের উপযুক্ততা আসে, তখনই তাকে যত আগে ভাগেই পাত্রস্থ করা। কারণ কোনো ফিতনা হলে মাঝখানে বাবা মা তো সে অলসতার জন্য দায় এড়াতে পারবেন না, বা ছেলেকে বিয়ে করাচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে ৩০-৪০ বছর, এরকম করা যাবে না। প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে নয়, বরং বিয়েই আপনাকে প্রতিষ্ঠিত করে দেবে ইনশাআল্লাহ। যাই হোক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই যুবক যৌবনকে হেফাজত করার জন্য বিয়ে করবে, তার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আর যেই ভিক্ষুক তার ভিক্ষা ছেড়ে দিবে হালাল রিজিক উপার্জন করার জন্য, ওই ভিক্ষুকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে থাকেন। অতএব এই জায়গাগুলোকে কখনো দুর্বল করবেন না। বিবাহ কোনোদিন মানুষকে দরিদ্র করে না, বরং গুনার কাজ মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দেয়। যাই হোক, আর তৃতীয় যেই কাজটি আছে, তাতে আমরা জানলাম ২টি কাজ। ১ নম্বর, নামাজের ওয়াক্ত হলে দ্রুত নামাজ ঠিকমতো ওয়াক্তে আদায় করে নেয়া। দ্বিতীয় হচ্ছে যখন ছেলে মেয়ে বড় হয় তখন বিয়ে করানো এবং বিয়ে দেয়া, মেয়েদেরকে বিয়ে দেয়া এবং ছেলেদেরকে বিয়ে করানো। আর তৃতীয় হচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যায়, যত সম্ভব আগে ভাগে দাফন কার্য সম্পন্ন করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানাজার লাশ নিয়ে দ্রুত গতিতে চলবে এবং দাফন কাজে গড়িমসি করবে না, কেননা সে যদি পুণ্যবান হয় তবে এটা তার জন্য উত্তম, যার দিকে তোমরা তাকে এগিয়ে দিচ্ছ। বাস, সে পুণ্যবান হলে তো মাশাআল্লাহ সে জান্নাতের দিকে যাবে, আমরা দেরি করাই কি লাভ। দ্বিতীয় হচ্ছে, তবে সে যদি অন্য কিছু হয়, অন্য কিছু মানে সে যদি গুনাহগার হয়, জাহান্নামের কোনো বিষয় থাকে, তবে সেটি একটি আপদ। এই আপদ তোমরা রাখছো কেন? তাড়াতাড়ি করে দিয়ে দাও, আপদ বিদায় হয়ে যাক। যাকে তোমরা তোমাদের ঘাড় হতে জলদি নামিয়ে নিও। সহিহুল বুখারীর ১৩১৫ নম্বর হাদিস। অতএব জানাজার নামাজটাকে গড়িমসি না করাটাই খুব পছন্দ। ইসলাম এটা পছন্দ করে।